উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা গোলচত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর, থানা প্রাঙ্গণ ঘুরে আবার গোল চত্বরে এসে শেষ হয়। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিকেল 3টার দিকে মুরাদনগর বাজার গোল চত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নে। বিক্ষোভে শিক্ষার্থীরা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার নানা অপকর্মে জড়িত। তিনি মব সৃষ্টি করে মুরাদনগরের আকুবপুরে ট্রিপল মার্ডার ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন। তার বাবার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও আছে। ওই নারী ভয়ে বাড়ি যেতে পারছেন না। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখল সহ নানা অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে। আর এইসব অপকর্মের প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার প্রশ্রয়ে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তারা আরো জানান, আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেফতার করিয়ে জেলে পাঠিয়েছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আসিফের বাবা ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকজন ও আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করছেন। মুরাদনগরের ট্রিপল মার্ডারের যে মূল হোতা শিমুল বিল্লাল উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে আছেন, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেফতার করছে না। সমাবেশ থেকে উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এই মুরাদনগরে এখনো ইউসুফ আব্দুল্লাহ হারুনের ভূত ভর করে আছে উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্রছায়ায়। আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম করছে, জেলে দিচ্ছে। মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ বলেন, গত 5ই অগাস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের 3টি পূজা মণ্ডপে হামলা হয়েছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। তারপরেও এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইশারায় আমরা সঠিক বিচার পাই নাই। তিনি অভিযোগ করে বলেন, গীতা রানী রায় নামের একজন হিন্দু শিক্ষিকাকে পাশবিক নির্যাতন করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এসবের নেতৃত্বে ছিল আসিফ মাহমুদের বাবা। এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদের বাবা চাচাতো ভাই ওবায়দুল্লাহ আওয়ামী কর্মীদের নিয়ে অরাজকতা সৃষ্টি করে অশান্ত করে রেখেছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে কালো গাড়ি দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। এইসব কিসের আলামত? উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল আহসান বলেন, উপদেষ্টার বাবা একজন সামান্য স্কুল শিক্ষক হয়ে কিভাবে এত দামি গাড়িতে চলাফেরা করেন? উনি কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী? আমরা তা জানতে চাই। আকুবপুর ইউনিয়নের করইবাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় আসিফ মাহমুদের বাবা জড়িত আছেন। সেই মামলার 1 নম্বর আসামি আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লার সাথে তার গোপন মিটিং এর ভিডিও আছে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্য বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন উপস্থিত ছিলেন।